বাড়ির বাইরে দাঁড়িয়ে একজন বাবা তার ছেলেকে জীবনের একটি গুরুত্বপূর্ণ কথা বুঝিয়ে দিচ্ছিল। মনে রেখো বাবা, সত্য কথা বললে মানুষ সবসময় তোমাকে বিশ্বাস করবে। আমি সবসময় সত্য কথা বলার চেষ্টা করব বাবা। এটাই একজন ভালো মানুষের সবচেয়ে বড় গুণ। ধন্যবাদ বাবা, আমি কথা মনে রাখবো। আসসালামু আলাইকুম গাইস, সবাইকে স্বাগতম আমাদের নতুন ভিডিওতে। আপনাদের সবার কথা চিন্তা করে আমাদের এই চ্যানেলটিতে আপনাদের জন্য ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন কার্টুন ভিডিও বানানো দেখানো হবে মোবাইল ফোনের মাধ্যমে। আপনারা একটু আগে স্ক্রিনে যেই ভিডিওটি দেখলেন সেটা সম্পূর্ণ মোবাইল ফোনের মাধ্যমে তৈরি করা। আপনারা চাইলেও আপনাদের হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে এরকম একটি প্রফেশনাল কার্টুন ভিডিও বানাতে পারবেন। আজকে আমাদের প্রথম ক্লাস। আজকে আমাদের এই প্রথম ক্লাসের মাধ্যমে আপনাদের শুধু দেখানো হবে কিভাবে একটি কার্টুন ক্যারেক্টারকে মোবাইল ফোনের মাধ্যমে কথা বলানো যায় এবং মোবাইল ফোনের মাধ্যমে একটি কার্টুন ভিডিও বানানো যায়। তো বেশি কথা না বলে আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে মোবাইল ফোনের মাধ্যমে আসলেই অ্যানিমেশন ভিডিও তৈরি করা যায়। তো আমরা মোবাইল দিয়ে একটি কার্টুন ক্যারেক্টারের হাতের অ্যানিমেশন করার জন্য আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এবার আমরা যাব আইবিআই পেন্টেক্সে। চলুন সবাই আইবিআই পেন্টেক্সে চলে গেলাম। তারপর এখান থেকে মাই গ্যালারি অপশন দেখতে পাচ্ছেন আপনারা। মাই গ্যালারি অপশনে আমরা ক্লিক করব। তারপর এখানে একটা প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করে এখানে নিচে যাব। নিচে যাওয়ার পর এখানে 9:62 এখানে 1920x1080 যেটা আছে এখানে ক্লিক করব। তারপরে 9:60:90 এটা আমরা ক্লিক করে দেব। তারপর এখানে 15 আছে, 15 থাকবে, আমরা ওকেতে ক্লিক করে দেব। তারপরে আমাদের কাঙ্ক্ষিত ক্যারেক্টারটি এখানে নিয়ে আসব। কথা বলানোর জন্য আমাদের ক্যারেক্টারটি এখানে নিয়ে এসেছি। আপনারা চিন্তা করবেন না, এই ক্যারেক্টারটি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই ক্যারেক্টারটিকে আমরা হাতের অ্যানিমেশন করাবো। আপনারা যখন কারোর সাথে কথা বলতে যান তখন আপনাদের হাত সামান্য নাড়াচাড়া হয় বা ডানে বামে এদিক সেদিক করেন। ঠিক সেরকমই আমাদের একটি কার্টুন ক্যারেক্টারকে কথা বলানোর জন্য হাতটাকে লড়াতে হবে। আপনারা বলতে পারেন ক্যারেক্টারের মাথা কোথায়? আপনারা টেনশন করবেন না, মাথাটা পরে লাগানো হবে ক্যান মাস্টার দিয়ে। তো কথা বলানোর জন্য আমাদের এই কার্টুন ক্যারেক্টারের হাতটিকে 3টে অংশে ভাগ করে নেবে। কার্টুন ক্যারেক্টারের ডান হাতটিকে 3টে অংশে ভাগ করে নেবে। যেমন আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে হাতের এই যে এতটুক এই কবজি, হাতের এই যে এতটুকু অংশ এখানে আপনার একটি ভাগ করে নিতে হবে। তারপর এখানে এই পর্যন্ত হবে দ্বিতীয় ভাগ, তারপরে এই হাতের অংশটুকু হবে তৃতীয় ভাগ। মানে এরকম আমাদের 3টে অংশে ভাগ করে নিতে হবে। নিচে একটি লেয়ার নামে অপশন আছে, দেখেন এখানে 5 লেখা আছে। এখানে 5 থাকতে পারে, 10 থাকতে পারে, 1 থাকতে পারে, 2 থাকতে পারে, যাই থাকুক আপনারা সব জায়গায় এখানে ক্লিক করবেন। এই যে লেয়ার একটি অপশন আছে 5, এখানে 5-এর উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে 5টি লেয়ার আছে। এখানে দেখতে পাচ্ছেন 5 নাম্বার লেয়ারের উপরে একটি নীল পর্দার মতন আছে বা নীল চিহ্ন বলতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে 2 নাম্বার লেয়ারে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে চোখের মতন যে অপশনটা আছে এটা মুছে নেই। তারপরে এখানে চোখের মতন যে অপশনটা আছে ছোট, এখানে যদি আমরা ক্লিক করি, তারপরে দেখতে পাচ্ছেন আমাদের পুরো ক্যারেক্টারটা গায়েব হয়ে গেল এই হাতটা বাদে। আর এই আবার ক্লিক করে দিলাম, ক্যারেক্টারটি চলে আসলো। এখন 3 নাম্বারে হলো আমাদের হাতের প্রথম অংশ, যেটা অফ করলে চলে যাচ্ছে এবং চালু করলে আবার চলে আসছে। 4 নাম্বারে হলো আমাদের হাতের দ্বিতীয় অংশ, আর 5 নাম্বার হলো আমাদের হাতের প্রথম অংশ। এরকম করে ভাগ করে নিতে হবে। মাথা আমরা পরে লাগাবো। এখন কি করব? এখন আমাদের এই লেয়ার অপশনে ক্লিক করব। এই যে এখানে এই লেয়ারে এই সাদা ক্যারেক্টার লেয়ারে ক্লিক করবে অ্যানিমেশন করানোর জন্য। এই লেয়ারে ক্লিক করার পরে এখানে ডুপ্লিকেট অপশন আছে, দেখতে পাচ্ছেন। এই ডুপ্লিকেট অপশনে আমরা ক্লিক করব। ডুপ্লিকেট অপশনে ক্লিক করার পরে দেখতেন দুটো হয়ে গিয়েছে একটা থেকে। তারপর আমরা এখান থেকে এখানে ক্লিক করব, 2 নাম্বারটায় ক্লিক করব। 2 নাম্বারটায় দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পরে আবার লেয়ারে এই 5 নাম্বার এখানে এই লেয়ারে ক্লিক করব। আপনারা যখন কোনো অ্যাপে ঢোকার পরে এখানে দেখতে পাবেন লেয়ারে সবসময় 1 থাকবে। এটা সবসময় আজীবনের জন্য 1 থাকবে। আপনারা যখন একটি কার্টুন ক্যারেক্টার তৈরি করতে বা অ্যানিমেশন করানোর জন্য আইবিআই পেন্টেক্সে ওপেন করেন, এখানে লেয়ারে ক্লিক করব। তারপরে 3 নাম্বার লেয়ারে ক্লিক করব। 3 নাম্বার লেয়ারে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন 3 নাম্বার লেয়ারের উপরে নীল অপশনটা চলে এসে এবার আমরা এখানে ক্লিক করব। দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই যে এখানে প্লাস আইকনে ক্লিক করব।
এই প্লাস আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা আমরা নড়াতে চড়াতে পারি, যেদিক সেদিক নিয়ে যেতে পারি। এবার কি করব, এটা আমরা সামান্য পরিমাণে বাঁকিয়ে দেব, এই পাশে বাঁকিয়ে দিলাম। এই তো এবার আমরা অ্যাডজাস্ট করে নেব, অ্যাডজাস্ট করে নিলাম। এবার আমরা ওকেতে ক্লিক করব, সাইন ক্লিক করব, ঠিক আছে। এবার আমরা 4 নাম্বার লেয়ারে ক্লিক করব, এটাও সামান্য পরিমাণে বাঁকিয়ে দেব। এই তো আমরা বসিয়ে দিয়েছি, এবার আমাদের হয়ে গেছে, এটা ওকে করে দিলাম। এবার 5 নাম্বারে ক্লিক করব, 5 নাম্বারে ক্লিক করার পর এটাও সামান্য পরিমাণে বাঁকিয়ে দেব। আপনারা যত পারেন তত এখানে আপনারা যে কয়টা লেয়ার নেবেন আপনাদের হাতের অ্যানিমেশনটা তত স্মুথ হবে। আপনারা যদি আরও 3-4 বছর আগে দেখতে পান তাহলে আপনারা প্রত্যেক সেকেন্ডে অ্যানিমেশন করানোর জন্য কমপক্ষে 20 থেকে 30টা লেয়ার নিতে হয়। এখন আপনাদের বেশি লেয়ার নিয়ে আপনাদের কষ্ট দেব না, এখানে আপনাদের মিনিমাম 5 থেকে 6টা লেয়ার নিলে আপনাদের সুন্দর একটি হাতের অ্যানিমেশন হয়ে যাবে, যেটাকে দিয়ে আপনারা কথা বলানোর একটা অ্যানিমেশন তৈরি করতে পারবেন। তো আমরা আমরা এখানে আবার ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট হয়ে গেছে, এখানে দেখেন 3টা চলে এসেছে। এবার আমরা এই আবার লেয়ারে কাজ করব, এখানে এটাকে সামান্য পরিমাণে বাঁকিয়ে দেব, সামান্য পরিমাণে বাঁকিয়ে দেওয়ার পর এখানে অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আপনাদেরকে শর্টকাটে শিখিয়ে দেব, কোনো টেনশন করবেন না। এটাকে বাঁকিয়ে দেব, এটাকে সামান্য এই তো হয়ে গেছে আমাদের কার্টুন ক্যারেক্টার। এবার আমরা এই সাইন অপশানে, আপনাদের মনে এটা নাও করতে, যে নিচে একেবারে নিচে দেখতে পাচ্ছেন ক্রস অপশন আছে এবং একটি সাইন অপশন আছে। এখানে আমরা সাইন অপশনে ক্লিক করব, তাহলে আমাদের দেখতে পাচ্ছেন হাতে অ্যানিমেশন করানোর জন্য হাতটা প্রথমে সোজাসুজি আছে, এটা সামান্য বাঁকালো, এটা অনেকখানি বাঁকালো। এবার আমাদের আরেকটা লেয়ার কাজ করব, এখানে এই লেয়ারটিতে কাজ করব। এখানে আমাদের 3 নাম্বার লেয়ারের কোনো কাজ করতে হবে না, এখানে আমরা 4 নাম্বার লেয়ারে কাজ করব। এখানে 4 নাম্বার লেয়ারে আবার প্লাস আইকনে ক্লিক করলাম, এটাকে এইভাবে বাঁকিয়ে দেব। এখানে 60% কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের আপাতত 2টা লেয়ারের কাজ করতে হবে, তাহলে আপনারা প্রফেশনালভাবে একটি কার্টুন ক্যারেক্টারকে কথা বলাতে পারবেন এবং হাতের অ্যানিমেশনটা করাতে পারবেন। এখানে আবার ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করার পর আবারও 4 নাম্বার লেয়ারে কাজ করবে, 3 নাম্বার লেয়ার ধরতে হবে না। পরে এটাকে পুরোপুরি বাঁকিয়ে দেব, পুরোপুরি বাঁকিয়ে দেওয়ার পর এটাকে আমরা একটু ফুলফিল করতে হবে। যেমন এখানে এটা থাকবে অনেকক্ষণ, যেমন এটাকে ফুল করে দেবেন, এটার উপরে ক্লিক করে এটা ফুল করে দেবেন। এই যে আমি যেটা নাড়াচ্ছি এটা আপনারা ফুল করে দেবেন, একেবারে ফুল করে। পর আমাদের কী করবো, এইটার আগের যে লেয়ারটা আছে এখানে আমরা ক্লিক করব, এখানে নিয়ে আসলাম। তারপরে এটাকে উপরে ক্লিক করব, ডুপ্লিকেট করার পরে আমরা এই লেয়ারটা টান দিয়ে ধইরা এই লেয়ারটার এই পাশে নিয়ে আসবো। আচ্ছা, এখন আমাদের আর সামান্য একটু কাজ বাকি আছে, তার জন্য আমরা এখান পর্যন্ত কাজ করেছি। এবার আমরা এটার আগের লেয়ারটা আরেকবার ডুপ্লিকেট করে নেব, তাতে আমাদের ভালো হবে, বারবার কপি পেস্ট করা লাগবে না। এটা ডুপ্লিকেট করে এই পাশে নিয়ে আসলাম, তারপরে আবার এইটা ডুপ্লিকেট করব, এটাকে টান দিয়ে ধরে একেবারে লাস্টে নিয়ে যাব। তবে এখান থেকে আমাদের 1 2 3 এখানে 4 নাম্বারটা আবার ডুপ্লিকেট করব, এটাকে ধরে আবার লাস্টে নিয়ে যাব। আমাদের এখানে গ্রিন স্ক্রিন করে নেব, ব্লু স্ক্রিন করে নেব। এখানে দেখতে পাচ্ছেন এই ক্যারেক্টারের জামার কালারটা সবুজ আছে, তাই এখানে যদি আমরা গ্রিন স্ক্রিন করি তাহলে আমাদের ক্যারেক্টারের কালার উঠে যাবে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন, এই যে দেখিয়ে দিচ্ছি, আপনারা প্রথমে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তারপরে দেখতে পাচ্ছেন এখানে বাকেট নামে একটি অপশন আছে, এই বাকেট অপশনে ক্লিক করবেন। এই বাকেট অপশনে ক্লিক করা হয়ে গেছে, তারপর এখান থেকে এইখানে ক্লিক করবেন, এই যে কালার অপশনে, এই কালার অপশনে ক্লিক করার পর এখানে নীল কালারটা সিলেক্ট করে নেবেন। নীল কালারটা সিলেক্ট করার পর আপনি কী করবেন, এই ব্যাকগ্রাউন্ডের উপরে একটা ক্লিক করবেন, শুধু খালি একটা। আর দেখতে পাচ্ছেন এখানে সামান্য ফাঁকা আছে, এখানে
ক্লিক করে দিবেন, হয়ে গেছে। ব্যাক করে দিলাম। প্রত্যেকটি ব্যাকগ্রাউন্ডে এখানে লেয়ার অপশন গিয়ে একে একে ক্লিক করব, যাতে এই নীল লেয়ারটা একে থাকে। প্রত্যেকটাতে এরকম সেম কাজ করব। প্রত্যেকটাতে 1 1 সিলেক্ট করা হয়ে গেছে। এবার আমরা স্ক্রিনটাকে ব্লু স্ক্রিন করে নেব। এবার সবকটাতে একটু ক্লিক করব, এই যে এখানে ক্লিক করব। এবার কিন্তু আমাদের আরও ভালোভাবে হয়ে গিয়েছে। এখানে আমরা এই অপশনে ক্লিক করব, দেখিয়ে দিচ্ছি। আপনারা নিচে দেখতে পারেন লেয়ার অপশনের নামে একটি এরো অপশন আছে, যেটা ডান দিকে যাচ্ছে। এই এরো অপশনে ক্লিক করব। বাম দিকে যাচ্ছে, এই বামের এই অপশনটাকে ক্লিক করব। তারপরে সেভ এ অ্যানিমেটেড ভিডিও, এই যে এই অপশনটাকে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে কোনো কিছু করব না। এটা 15 আছে 15ই থাকবে। এটা বাড়াবো না কমাবো না, এটা 15 আছে 15তে রাখবেন সবসময়। তারপর এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এই ভিডিওটা আমাদের গ্যালারিতে চলে আসবে। ড্রয়িং মাস্টারে আসার পরে এখানে আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করব। আমরা এখানে 1:1, এই যে ইনস্টাগ্রামের লোগো আছে দেখতে পাচ্ছেন 1:1, এখানে ক্লিক করার পরে এখানে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি ওপেন হওয়ার পরে আমরা এখানে যে মুভস এখানে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন 24 সেকেন্ড। এটা নেওয়ার আগে আমরা এখানে ইমেজ, এই যে ইমেজ আপনারা দেখতে পাচ্ছেন ইমেজ লেখা আছে, এখানে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর তাকে আমরা কালো ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেব। কালো ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে এখানে ক্লোজ অপশনে কেটে দেব। এবার আমরা এইখানে ক্লিক করব। আমরা এবার এই যে দেখিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে ব্লু স্ক্রিনটা নিয়ে নেব। ব্লু স্ক্রিনটা নেওয়ার পরে এখানে টান দিয়ে এবার ক্লিক করে টান দিয়ে বড় করে নেব। মিডিয়া অপশনে ক্লিক করব, তারপরে মুভসে ক্লিক করব, তারপরে আমাদের ক্যারেক্টারটা নিয়ে নিলাম। তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব। আপনাকে আর একবার দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি ভিডিও তো আপনারা দেখতেছেনই, ওটা তো কোনো সমস্যা নেই। এখন আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কথা হলো, আমরা এই সব অ্যানিমেশনের কোর্স খুলবো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো আপনারা যারা যারা দ্রুত শিখতে চান আপনার আমাদের এই অ্যানিমেশনের কোর্স, তো অবশ্যই যায় নক করেন, ওখানে আপনাদের বিস্তারিত সব কিছু জানানো হবে। আর যারা যারা এখনও এই ভিডিওটাকে লাইক করেন নাই, সবাই লাইক করে ফেলেন এবং সাবস্ক্রাইব করেন। তো ভিডিওটা কন্টিনিউ করি। তারপর এই যে এই লেয়ারটার অপশনে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন। তারপরে আপনারা নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে এই যে একটা অপশন দেখতে ক্রোমা কি, এই অপশনে ক্লিক করবেন। আপনারা এটা ইনেবল করে নেবেন। আপনার এটা একটু 50-50তে করে দেবেন। ক্লিক করে মিডিয়া অপশনে ক্লিক করব। তারপরে কাইন মাস্টারে গিয়ে ক্যারেক্টারের মাথার অংশটা নিয়ে আসবো। ক্লিক করে মাথা অংশটা নিয়ে আসা শেষ। এবার আমরা এখান থেকে ক্রোমাকির মাধ্যমে গ্রিন স্ক্রিনটা ব্লু স্ক্রিনটা রিমুভ করে নেব। রেড ক্রোমাকি এনেবল করে দিলাম। এনেবল করে নেওয়ার পর এটা 50-50 রাখবো, 50 থেকে একটু কম রাখবো। আপনারা আপনাদের মন মতন অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে এটাকে সুন্দর করে ক্যারেক্টারের, তার মানে একটি আমাদের প্রফেশনালভাবে কার্টুন অ্যানিমেশন ক্যারেক্টার তৈরি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এই যে এখানে ক্লিক করলাম, তারপরে নিচে গেলাম। এই যে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিব, দেখতে পাচ্ছেন এই যে এই ব্যাকগ্রাউন্ডটা আপনাদের দিয়ে দেবো, কোনো টেনশন করবেন না। এবার আমরা টান দিয়ে জুম করে বড় করে নিলাম। এবার আমরা এই ব্যাকগ্রাউন্ডটার উপরে ক্লিক করবো। যে ব্যাকগ্রাউন্ডটার উপরে ক্লিক করবো, একটি ক্লিক করার পর প্ল্যান অ্যান্ড জুমে ক্লিক করবো। প্ল্যান অ্যান্ড জুমে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 2টি ডট আছে। এই 2টি ডটের উপরে ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডটাকে টান দিয়ে জুম করে নেব। দেখতে পাচ্ছেন কতখানি জুম করে নিলাম। এবার আমাদের লেয়ার অপশনে ক্লিক করবো, মিডিয়া অপশনে ক্লিক করার পর কাইন মাস্টারে ক্লিক করার পরে আমাদের কার্টুন ক্যারেক্টারটি নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন কার্টুন ক্যারেক্টারটি নিয়ে আসলাম। এবার আমরা ক্রোমাকির মাধ্যমে এই গ্রিন স্ক্রিনটা ব্লু স্ক্রিনটাকে রিমুভ করে দেবো। ব্লু স্ক্রিনটাকে রিমুভ করার পর এখানে আমরা 50-50 অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। অ্যাডজাস্টমেন্ট করে নেওয়ার পরে এটাকে ক্যারেক্টারটা টান দিয়ে ধরে বড় করে নিলাম। এবার ব্যাকগ্রাউন্ডটার সাথে অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন আমাদের কথা বলানো শেষ এবং একটি কার্টুনের ভয়েস দেওয়া শেষ। দেখতে পাচ্ছেন আমাদের কার্টুন ক্যারেক্টারটি কথা বলছে। আমাদের একটি কার্টুন বানানো শেষ। ধরতে গেলে আমাদের কার্টুন ক্যারেক্টারের ভিতরে দেখতে গেলে কথা বলবে কার্টুন, তারপরে হাঁটা চলা দেখাতে হবে, এরকমই। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কথা বলছে, দাঁড়িয়ে আছে এবং এই যে হাতটা নড়লো, কথা বলছে, আবার হাতটা বন্ধ হয়ে যাবে।
আপনারা যদি আরও ভালো মতো আমাদের এই অ্যানিমেশন ভিডিও শিখতে চান, তাহলে আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন। সেখানে আপনাদের বিস্তারিতভাবে সব কিছু বলে দেওয়া হবে। আমরা অবশ্যই আপনাদের সুন্দর মতো অ্যানিমেশন শেখানোর চেষ্টা করব যতটুকু পারি। অনেকেই এই অ্যানিমেশনের মাধ্যমে অনেক টাকা ইনকাম করছে, তো আপনারা কেন বসে আছেন? এখনই নক করে দেন আমাদের এই হোয়াটসঅ্যাপে। আর এরকমই আমরা আরও অনেক ধরনের ভিডিও ছাড়বো। দেখতে চাইলে অবশ্যই সবাই লাইক করে ফেলেন এবং সাবস্ক্রাইব করে ফেলেন। দেখা হবে এরকম আরও সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে আল্লাহ হাফেজ।